আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আলোচনার টপিক হচ্ছে বৃত্তের জ্যায়ের সমীকরণ নির্ণয় সংক্রান্ত। অর্থাৎ বৃত্তের জ্যায়ের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। আহ, খেয়াল করো, ধরো আমাদের ব্যাপারটা হবে এরকম। প্রশ্নে আমাদের একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে। ধরো এই বৃত্তের সমীকরণটাই দেওয়া, আর আমাদেরকে বলবে এই বৃত্তের একটা জ্যায়ের সমীকরণ নির্ণয় করো, এই জ্যাটার সমীকরণ নির্ণয় করো। তবে শুধু এই দুটো তথ্য থাকলে তো হবে না, আরো কিছু তথ্য দেওয়া থাকতে হবে প্রশ্নে। যেমন প্রশ্নে বলে দিবে যে জ্যায়ের মধ্যবিন্দুটা জানা, মধ্যবিন্দু অমুক হলে তখন তুমি জ্যায়ের সমীকরণ বের করো। কিভাবে করবা? তাহলে আমাদের কি কি দেওয়া থাকবে খেয়াল করো। তাহলে কি বললাম, আমাদের বৃত্তের সমীকরণ ও জ্যায়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। বৃত্তটার জ্যায়ের মধ্যবিন্দু, ধরো জ্যায়ের মধ্যবিন্দুটা ডি দেওয়া আছে। হ্যাঁ, আমাদেরকে ওই জ্যায়ের সমীকরণটা বের করতে বলবে, লাল রেখাটার সমীকরণ। দেখো, বৃত্তের সমীকরণ দেওয়া আছে মানে কি তুমি বৃত্তের কেন্দ্র সি এর স্থানাঙ্কটা বের করতে পারবে না? একটা বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, সেই বৃত্তের কেন্দ্র সি এর স্থানাঙ্ক কি বের করা যায় না? তাহলে আমরা সি বের করে ফেলবো। ডি দেওয়া আছে, তাহলে সিডি রেখার সমীকরণ বের করতে পারবো না? আমরা সিডি রেখার সমীকরণ বের করব। এবারে বলো তো, এই যেটা কি এই সিডি রেখার উপরে লম্ব না? লম্ব না, আমরা ছোটবেলায় পড়েছি যে কেন্দ্র এবং জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা ওই জ্যায়ের উপর লম্ব। আমরা এটা উপপাদ্য পড়েছি, প্রমাণ করেছি। ওকে, এবারে তোমরা বলো, এই সিডি রেখার উপরে লম্ব যেটা কি কোন বিন্দুগামী, যে ডি বিন্দুগামী, তাহলে তো তুমি এই জ্যাটার সমীকরণ পেয়ে যাও। তাহলে আমরা কিভাবে সলভ করবো খেয়াল করো। খেয়াল করো কি বলছি। প্রথমে বৃত্তের কেন্দ্র সি এর স্থানাঙ্ক বের করব সমীকরণ থেকে কেন্দ্র। এরপরে এই সিডি দুই বিন্দুগামী রেখার সমীকরণ y-y1 ডিভাইডেড বাই y1-y2 ইকুয়াল x-x1 ডিভাইডেড বাই x1-x2। এরপরে সিডি এর লম্ব রেখা যা এই ডি বিন্দুগামী, তাহলে আমরা এই জ্যায়ের সমীকরণটা পেয়ে যাব। খেয়াল করো, আমাদের প্রশ্নে কি বলছে, এটা একটা বৃত্ত, একটি জ্যায়ের মধ্যবিন্দু এত হলে জ্যাটার সমীকরণ নির্ণয় করো। সেম তথ্য, খেয়াল করো। তাহলে প্রশ্নে আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং জ্যায়ের মধ্যবিন্দু -2 3 দেওয়া আছে। এখন তোমরা আমাকে বলো, এই বৃত্তের কেন্দ্র কত? 0 0 না? তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমি বের করে নিলাম 0 0। আবার ডি বিন্দু আমি জানি, তাহলে কি আমি সিডি রেখার সমীকরণ বের করতে পারবো না? তাহলে অতএব সিডি এর সমীকরণ, তাহলে বলো দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? y-y1, এর মান কত? 0 ডিভাইডেড বাই 0 x1 এর মান কত? 3 ইকুয়াল টু x-x1 এর মান 0 ডিভাইডেড বাই 0 -2। তাহলে অতএব, তাহলে আমি এই রেখার সমীকরণ কত পেলাম? 3x + 2y। কোন রেখা? সিডি। কিন্তু আমার বলেছে কিন্তু এই যে এবি রেখা, অর্থাৎ জ্যাটার সমীকরণ। তাহলে তোমরাই বলো, এবি জ্যাটা সিডি এর উপরে লম্ব আর ডি বিন্দুগামী না? তাহলে এবি জ্যা। এবারে তোমরা আমাকে বলো, কোন রেখার লম্ব রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়? কিভাবে নির্ণয় করতে হয়? যে এই যে এখানকার x এর সহগ y এ যাবে, y এর সহগ x এ আসবে, এ এখানে যাবে, এ এখানে আসবে, মাঝের চিহ্নটা পাল্টে যাবে। তাহলে কি হবে? 2x - 3y + k = 0। কে ধরে নিবা? যা কোন বিন্দুগামী? এই যে এই বিন্দুগামী। তাহলে এই বিন্দুতে কি করবা? সিদ্ধ করবা। সিদ্ধ করলে, এই বিন্দুতে সিদ্ধ করলে কি হবে? কে এর মানটা বের হয়ে আসবে। কে এর মান বসাই দিলেই অ্যান্সার। তবে আমি তোমাদের একটা শর্টকাট শিখেছিলাম, আমি সেটাই ফলো করব, যে আমরা একবারে করে ফেলবো। যে x এর সহগ y, y এর সহগ x এ গেল, এবং প্লাস কে না লিখে আমরা কি করতাম, সেখানে আমরা একবারে ইকুয়াল চিহ্ন দিয়ে দিতাম। ইকুয়াল চিহ্ন দিয়ে কি করতাম, যে বিন্দু গামী সেই বিন্দুটা বাম পাশে বসাতাম, ডান পাশে লিখতাম। তাহলে ওই বিন্দুটা যদি এই পাশে বসাও, তাহলে কত আসবে? 2 * -2 -3 * 3। মনটা একটু ফ্রি করে বলো কত হবে? 2x - 3y = -13। এটাই হবে কি আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে কেন্দ্র সি বের করলাম, সিডি রেখার সমীকরণ বের করলাম, সিডি এর লম্ব যা এই বিন্দুগামী, আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। ওকে, চলো পরের ম্যাথে যাই। কি বলছে? এত বৃত্তের এমন জ্যায়ের সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সেম কথা, ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হওয়া মানে তো ওইটাই মধ্যবিন্দু। তাহলে ওই বিন্দুটা কি হচ্ছে? মধ্যবিন্দু। তাহলে তোমরা এখন বলো আমাদের কি কি দেওয়া থাকছে। তাহলে 1 নং বৃত্তের কেন্দ্র কত? 0 0। তাহলে 0 0 পেয়ে গেলাম আমি। এবারে বলো, এই যে সিডি রেখার সমীকরণটা বের করতে পারবে না, দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে অতএব সিডি এর সমীকরণ। তাহলে আমরা সিডি রেখার সমীকরণ পেয়ে গেলাম। তাহলে আমাদের এই যেটা কি হবে বলো? এই যেটা এই সিডি এর লম্ব যা কোন বিন্দুগামী? ডি বিন্দুগামী। আচ্ছা, আমি তাহলে আগের মেটা যেহেতু শর্টে করেছি, এবার বড় করেই করি। তাহলে কিভাবে লিখবা? যে এবি জ্যাটি, এবি জ্যা 2 নং এর উপরে লম্ব, 2 নং এর উপর লম্ব। অতএব সমীকরণটা কি হবে? x এর সহগ y, y এর সহগ x। তাহলে কি হবে? 4x - 6y + k = 0, যা কোন বিন্দুগামী?
ডি অফ 4, -6 বিন্দুগামী। তাহলে এই বিন্দুতে সিদ্ধ করে দাও, সিদ্ধ করলে কে এর মান পাবা, তাহলে কত হবে -52। তাহলে কে এর মান -52 বসায় দিলে অ্যান্সার, তাহলে অ্যান্সার কত হবে 4x - 6y - 52 = 0। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। এরকম জায়ের সমীকরণ নির্ণয় করতে বললে তোমরা অ্যান্সার করতে পারবা। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।